দর্শক, আমি আপনাদের একটা ভিন্ন জিনিস দেখাচ্ছি। যারা বাসাবাড়িতে বিভিন্ন ধরনের ভাঙাড়ি বিক্রি করেন এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির ফেলে দেওয়া জিনিসপত্র, লোহা লক্কর যারা বিক্রি করেন বাসাবাড়ি থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এই ভাঙাড়িরা কিনে নিয়ে একজন বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করে। সে আবার এই ব্যবসায়ী উনি আবার এই ভাঙাড়িগুলো এই মেশিনে, এটাকে বলে কি মেশিন? চাপের মেশিন। এটাকে বলে চাপের মেশিন, অর্থাৎ উনি জানে না এটাকে বলে বেল মেশিন, অর্থাৎ বেল প্রেস। এই বেল প্রেসের ভিতরে এই লোহা লক্কর জিনিসপত্র দিয়ে তারা একটা বেল সৃষ্টি করে। এই বেল আবার টন হিসাবে যারা রড বানায়, লোহার জিনিসপত্র বানায়, তাদের কাছে এরা বিক্রি করে। আমরা যে বড় বড় বিল্ডিংয়ে রড ব্যবহার করি বা বড় বড় লোহার খাম্বা কিনে আনি, এই খাম্বাগুলো তারা তৈরি করে। তো দেখুন সেই বেল বানানোর প্রক্রিয়াটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন। আচ্ছা, এর একটা বেলের ওজন কত হয়? 80, 90, 100, 110। একটা বেলের ওজন 80, 90, 100, 110 পর্যন্ত হয়। তো দেখুন, এই যে ভাঙাড়ি লোহা লক্কর দিয়ে এর ভিতরে ভর্তি করে চাপ দেওয়া হচ্ছে। দর্শক, এই ঝাপটা আবার উঠে যাচ্ছে। এখন এর থেকে এই বেল বের হবে, বেল বের করা হচ্ছে। এই যে বেলটা বের হয়ে যাচ্ছে, এই যে বেলটা বের হচ্ছে, এই বেলটার ওজন 80, 90, 100, 110 পর্যন্ত হয়ে থাকে। এখন এই বেলটার ভিতরের অংশটা আপনাদের দেখাচ্ছি। এটা হলো এই বেল প্রেসের ভিতরের অংশ। এর ভিতরেই পুরান লোহার লক্কর দেওয়া হয় এবং এ থেকে এই বেলের সৃষ্টি হয়। এই যে বেল করা হচ্ছে, এগুলো হচ্ছে ওই মেশিন থেকে বেল করে বেল রাখা, এগুলো সবই বেল। দর্শক, দেখলেন এতক্ষণ বেল। আচ্ছা, এই বেল, এক একটা বেল আপনারা কত কেজি হিসাবে বিক্রি করেন নাকি পাউন্ড হিসাবে? না, টন হিসাবে। 1000 কেজিতে 1 টন। 1 টন কত করে বিক্রি করেন? 1 টন হয়েছে 60,000 টাকা। 60,000 টাকা। দর্শক, এর 1 টন বেলের ওজন, এর 1 টন বেলের ওজন 60,000 টাকা। দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।